শান্তনের পরপর ছবি রিলিজ করছে এবং সেগুলো রিপোর্টও ভীষণ ভালো। তো আজকে আরেকটা ছবি রিলিজ করছে ম্যাডাম সেনগুপ্ত, ওর টিম এবং ওর স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর, ক্যামেরাম্যান সব মিলিয়ে একটা ভেরি গুড টিম। আশা করবো এটাও খুব ভালো হবে। তো গুড উইশেস ফর হিম। আমার কাছে স্পেশালি এই সিনেমাটা যে কারণে খুব এক্সাইটিং। অনেকগুলো যেরকম বললো অনেক থ্রিলার আমি বানিয়েছি, কারণ লাস্ট 1 মাসের মধ্যেই আমার আরও বেশ কয়েকটা সিনেমা রিলিজ হচ্ছে, 2টো সিনেমা রিলিজ হচ্ছে। এটা কী করে আলাদা, সেটা হচ্ছে ঋতুদির সাথে আমার প্রথম কাজ। এটা স্পেশাল বানাতেই ঋতুদির সাথে এত আলোচনা করেছি যখন ঋতুদি বারবার বলেছে আমাকে এমন একটা কিছু ক্যারেক্টার দিয়ে যেটা আমি আগে করি, যেটা তো মানে খুবই ডিফিকাল্ট। কারণ আমার জন্মের আগে থেকে মনে হয় সিনেমার পর্দায় সবাইকে এন্টারটেন করছেন, এত প্লে করেছেন, এমন কি উনি করেননি সেটা খুঁজে বার করা অনেক ডিফিকাল্ট। বাট আমরা লাকি যে ঋতুদি খুব এক্সাইটেড ছিলেন প্রথম থেকেই ক্যারেক্টারটা যখন ওনাকে বলি। বাংলা ছবি, আমার একটা নতুন বাংলা ছবি আছে, সেটা সবসময় আমাদের ইন্ডাস্ট্রির জন্যে, আমাদের দর্শকদের জন্যে, আমাদের সকলের জন্যে আর বিশেষত আমার আরেকটা জিনিস যেটা মনে হয় যে ঋতু আমার অত্যন্ত ভালো বন্ধু, ওর সঙ্গে আমি এত বছরের বন্ধুত্ব এবং এত নানান ধরনের ছবি করছে, তাই মাই বেস্ট উইশেস টু ঋতু, টু নন্দী ফিল্মস। এবং আমি যেটা শুনছিলাম যে এখানে একটা হিস্ট্রিও আছে, একটা অন্য ধরনের গল্পও আছে, যেটা আরও 5টা মিস্ট্রি বা এরকম ধরনের গল্পের থেকে আলাদা। সো হোপিং ফর দ্য বেস্ট। শান্তনকে আমার অনেক অনেক শুভেচ্ছা। না, আমি আসলে যখন আমি ম্যাডাম সেনগুপ্তের নামটা শুনেছিলাম তখনই একটু অবাক হয়েছিলাম যে এরকম নাম আগে কখনো আমার কাছে আসেনি। একটা ছবি আমি অগ্নিদেবের সঙ্গে করেছিলাম যেটার নাম ছিল মিসেস সেন। তো এটা বেশ আনন্দ লাগছিল যে বেশ আমার নাম দিয়ে করেছে, তো কিন্তু তাতে মনে হলো যে আমার দায়িত্বটা বোধহয় আরেকটু বেড়ে গেল। এবং আমার সবচেয়ে সিনেমাতে একটু দায়িত্ব বাড়ানোই থাকে আমার উপরে, কিন্তু এটাতে মনে হলো আরেকটু দায়িত্ব বাড়লো। আর এটা আমার ডিরেক্টর এবং ডিরেক্টরিয়াল টিম এবং প্রডিউসার সবাই মিলে একসাথে ঠিক করেছিলেন যে এই নামটা দেওয়া হবে। কারণ সত্যি কথা এই নামটার মধ্যে কোথাও একটা কিছু রহস্য তো লুকিয়েই আছে। আর সব থেকে ভালো লাগছে যে রহস্যের সাথে সাথে এই গল্পটার মধ্যে একটা খুব আবেগপ্রবণ গল্প, এবং যেটা মা আর মেয়েকে অবলম্বন করে, এবং সেটা খুব ইন্টারেস্টিং। এবং মা মেয়ের বেশ কিছু গল্প নিয়ে আমি কাজ করছি অলরেডি, পুরাতনেও করেছি এবং পুরাতন একটা দারুণ সাকসেস পেয়েছে। আর আমি মনে করি যে সবার সিনেমার মধ্যে যদি আবেগটাও থাকে আর মানে ভেতরের আবেগ এবং ভেতরের যে কী বলবো আবেদনটা থাকে, তাহলে সিনেমার দর্শককে টাচ করবে। তো এটা থ্রিলারের সাথে সাথে একটা আবেদনময় গল্প। ইনভেস্টিগেটিভ মোডে আছে, মেয়ের তদন্ত করছেন, কিন্তু সে অর্থে গোয়েন্দা নয়। যদিও আমাদের প্ল্যান আছে সিনেমাটা যদি সবার ভালো লাগে তাহলে আমরা একটা ফ্র্যাঞ্চাইজ বানাবো। ইনভেস্টিগেটিভ মোডে বন্যার পরে ঋতুদির সঙ্গে আমার এই ছবিটা খুবই এক্সাইটিং। আরও এক্সাইটিং ব্যাপার হচ্ছে যে আবুল তাবুল এখানে যে ভূমিকাটা প্লে করছে এই ছবিতে, সেটা খুব ইম্পর্ট্যান্ট আর খুব ইন্টারেস্টিং একটা মাত্রা দিয়েছে ছবিটাকে। সায়ন্তন খুব ভালো শ্যুট করেছে ছবিটা, আর নন্দী ফিল্মসের জন্য আমাদের আজকে এই ছবিটা করতে পারা। সো থ্যাংকস টু দেম অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড। হোপফুলি তোমাদের সবার ছবিটা ভালো লাগবে। এটা আমি খুব এনজয়
করেছি, কারণ আমি এমনিতে অনেক সমস্যার সমাধান করে থাকি। এইবারে আমি এমনি গোয়েন্দা রূপে এসেছি এই ছবিতে। ম্যাডাম সেনগুপ্ত ডিজার্ভ ইট। অ্যাকচুয়ালি এখন বাংলা ইন্ডাস্ট্রির পিলার, স্তম্ভ। আর আমরা একটু ছেলেদের নিয়ে বায়াস, ছেলেদেরকে বেশি নাম্বার দিই, বাট শি ডিজার্ভ ইট। আমি ওনাকে যেভাবে চিনি আর ওনার এত হাম্বেলনেস আর ডাউন টু আর্থ, এই জন্যই ওনার সাকসেসফুল ইউএসপি। বাংলায় হয় না এরকম নয়, বাংলা ভূতপূর্ব এরকম একটা হরর ফ্যামিলি ড্রামা রাশ হয়েছে, কার্টুনিস্ট রয়েছে, এবং আমি সবথেকে বড় কথা আমি বলবো যে এইরকম একটা ভিন্ন স্বাদের একটা থ্রিলার ধর্মী ছবি হওয়া দরকার। এবং ম্যাডাম সেনগুপ্ত দেখলাম ঋতুদির ওপর অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস 100% বিশ্বাস করেছি। এবার দেখা যাক, লেটস সি ফর দ্য বেস্ট। পছন্দ তো করি, থ্রিলারের মধ্যে একটা অদ্ভুত থ্রিল থাকে, তবে থ্রিলারের সাথে সাথে আমি মনে করি প্রত্যেকটা তার সাথে সাথে যদি একটা হিউম্যান স্টোরি থাকে, একটা আবেদনময় গল্প থাকে, তাহলে বোধহয় দর্শকদের আরও ভেতরের টানে সেটা। তো এই ম্যাডাম সেনগুপ্তা সেই গল্পটাই বলছে। ভীষণ এক্সাইটেড। তার কারণটা হচ্ছে যে আমি সায়ন্তনী ঘোষালের ফ্যান। ওর যে ভিশন, যেভাবে ছবি করে এবং ওর একটা এস্থেটিক্স আছে যেটা আমার কাছে খুব অভিন্ন মনে হয়। আর অফকোর্স ঋতুপর্ণা সেনগুপ্তর ছবি, ম্যাডাম সেনগুপ্তর এই কথা, কিন্তু ঋতুকে আমার ভীষণ ভালো লাগে, কারণ ধারাবাহিকভাবে ভালো কাজ করে আসছে এবং বছরের পর বছর ধরে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেছে। মা আর মেয়ের স্বপ্নের মানে সম্পর্ক অলওয়েজ ইজ, যেটা বলছিলাম আবেদন আর মানে কি বলবো আন্তরিকতা, আবেগ আর অভিমান। মার সঙ্গে মেয়ের সবসময় একটা অভিমানের সম্পর্ক থাকে, তো এখানেও একটা অভিমানের জায়গাও আছে। তবে ছবিটা বেশি করে দেখলে বোঝা যাবে। কারণ সম্প্রতি যেহেতু আমি মাকে হারিয়েছি, মার প্রত্যেকটা মুহূর্ত যেন প্রত্যেক সময় মনে পড়ে। আর ছবির ক্ষেত্রে মা মেয়ের যখন কোনো সম্পর্ক দেখায় তখন আরও বেশি করে মনে পড়ে। তো এটা মনে হয় যে মানে এটা এতই চিরন্তন আর এটাই এতটাই চিরদিনের যে মা মেয়ের সম্পর্কের মধ্যে কোনো সম্পর্ক হয়। আমার মনে হয় যে প্রথম কথা ঋতুদি আমাকে খুবই স্নেহ করেন চিরকাল। আর ঋতুদির যদি সেরকম একটা কোনো কিছু থাকতো আমার সঙ্গে রেশারেশি বা হিংসে, তাহলে আমাকে ঋতুদি কাস্ট করেছে অ্যাকচুয়ালি এই ছবিতে, এবং বলেছিল যে এই যতটা তুই ছাড়া কিন্তু হবে না, তোকে করতেই হবে। আর নিজের জায়গায় আমরা মন দিয়ে নিজের কাজ করেছি। এরপরে সেটাই আসল কথা, যে ছবিটাতে আমরা কতটা কন্ট্রিবিউট করলাম, কি কার থেকে বেশি ভালো করলাম, সেটা বোধহয় আমরা অতটা ছেলে মানুষ আর নেই। মামের বলে আমি দেখেছি, ট্রেলার দেখে যতটুকু বুঝেছি, এবং ঋতুদিকে নিয়ে কিছু বলার নেই। আমি যেটা বললাম, ম্যাডাম সেনগুপ্ত দেখতে এসেছি, যাদের ম্যাডাম সেনগুপ্তর সাথে দেখা করতে এসেছি। এটাই মানে একটা প্রিমিয়ারে আসা মানে আমরা হলে টিকিট কেটে সিনেমা দেখি, যে সিনেমায় যাই হয়তো পুরো দেখার সুযোগ হয় না প্রিমিয়ারে, আবার যাই, কিন্তু এটা হচ্ছে মিট অ্যান্ড গ্রিট, সকলের সাথে দেখা হয়। এবং এখানে অল কাস্ট অ্যান্ড ক্রু যারা রয়েছে তারা অত্যন্ত আমার খুব প্রিয়, স্পেশালি তাদের জন্য আরও তাছাড়া এই ছবির মাধ্যমে বাংলা
হানি প্রডিউসার বাংলা ছবির পা রাখছেন, তাকে উৎসাহিত করার জন্য আমি আশা করি তিনি আরও অনেক ছবি করেন। আমাদের এই সময় অনেক প্রডিউসারদের দরকার একটা ইন্ডাস্ট্রি যাতে ফ্লারিশ করতে পারে তার জন্য, এবং উনি খুব সিরিয়াসলি একটা ভিশন নিয়ে এসেছেন। তো সব দিক দিয়ে আমি বলবো যে আমি খুব এক্সাইটেড ম্যাডাম সেনগুপ্তের।